আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খেজুরের রস দিয়ে পায়েস বা ক্ষীর রান্না করব। আমাদের এদিকে ক্ষীর বলে, রসের ক্ষীর। আর এই শীতের মধ্যে খেজুরের রসের এই ক্ষীর পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ খেজুরের রস। 2 লিটার রসের জন্য আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি। আমি এখানে কিন্তু পোলাওয়ের চাল নিইনি, আমি এখানে আতপ চাল নিয়েছি। যে চালটা দিয়ে আমরা চালের গুঁড়া করি সেই চালটা নিয়েছি, আমাদের এদিকে আলো চাল বলে। এখানে আমি 2 লিটার রসের জন্য 250 গ্রাম চাল নিয়েছি। আপনারা যদি রসের পরিমাণ কম বেশি করে নেন সেই ক্ষেত্রে চালের পরিমাণটাও কম বেশি করে নেবেন। আর এই ক্ষীরটা রান্না করা খুবই সহজ। জাস্ট চাল আর রসটা একসাথে জাল করে নিলেই কিন্তু হয়ে যায়। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, রস আর চাল একসাথে দিয়েই কিন্তু চুলাটা অন করতে হবে। যখন দেখবেন চালটা ফুটে গেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে দারচিনি, এলাচ দিতে পারেন ফ্লেভারের জন্য, কিন্তু আমার কাছে রসের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি কিন্তু কোনো কিছু অ্যাড করব না। অনেকে নারকেল অ্যাড করে, দুধ অ্যাড করে, মানে যার যার টেস্ট অনুযায়ী। আর অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন, কারণ অনেক সময় কিন্তু রসটা একটু মিষ্টি কম হয়। সেই ক্ষেত্রে আপনারা যদি চান হালকা গুড় অথবা চিনি অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আসলে এই ক্ষীরটা রান্না করা খুবই সহজ, মোটামুটি সবাই পারেন। তারপরেও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, এই ক্ষীর রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদম লোতে দিয়ে রান্না করা যাবে না। সেই ক্ষেত্রে এই চালগুলো বেশি একদম মিহি হয়ে যাবে, মিহি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ক্ষীরটা রান্না করতে হবে। আর একদমই কাছ থেকে সরা যাবে না, নাড়তে হবে, না হলে কিন্তু উপর থেকে পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। আর আমি টেস্ট করে নিয়েছি, মিষ্টির পরিমাণটা একদম ঠিক ছিল। তো রান্না হওয়ার পর যখন খেয়েছি অনেকেই বলেছে মিষ্টিটা একটু কম হয়েছে, তার মানে রসটা একটু মিষ্টি কম ছিল। 2-1 চামচ চিনি দিয়ে দিলে হয়তো বা ঠিক লাগতো। তো আমি আসলে রসের সাথে কিছু অ্যাড করতে চাইনি, এই জন্য আর দেয়া হয়নি। আর এই শীতের মধ্যে কিন্তু এই রসের পায়েস খেতে খুবই মজার। আপনারা যারা পছন্দ করেন তারা ইনশাল্লাহ এই রসের সিজনের মধ্যে, শীতের সিজনের মধ্যেই একবার হলেও রান্না করে খাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। আসলে অনেকেই কিন্তু রসটা হাতের কাছে পায় না, কেনা রস দিয়ে পিঠা অথবা ক্ষীরটা রান্না করে, ওই রসটাই কিন্তু ভেজাল থাকে। তো এই জন্য অনেকেরই আসলে খাওয়া হয় না। তারপরেও চেষ্টা করবেন নিজের গ্রাম থেকে অ্যারেঞ্জ করে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।